মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ পাড়ি দিলেন। এক জায়গায় গিয়ে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। এরপর আর যাওয়ার অনুমতি নেই। সেই স্থানটি কি ছিল? অপশনস: ক, জান্নাতি বৃক্ষ যা আলো ঘেরা। খ, সিদরাতুল মুনতাহা যা সীমান্তের কুল গাছ। গ, জাইতুন গাছ পবিত্র বৃক্ষ। ঘ, তুয়া গাছ। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বাকাশের গমন। যে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা, যে জিবরাইল আলাইহিস সালাম যে গিয়েছিলেন তিনি সিদরাতুল মুনতাহা যা সীমান্তের কুল গাছ ওই স্থানে গিয়ে থেমে গিয়েছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বুরাক নামক বাহন দিয়ে ওইখান থেকে গিয়েছিলেন। আমি সেই হিসেবে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুবারক, বিউটিফুল। নেক্সট কোয়েশ্চেন। সুলাইমান আলাইহিস সালাম এর জন্য জিনেরা পুকুরের মতো বিশাল পাত্র বানাতো। এত অস্বাভাবিক বড় পাত্র বানানোর আসল কারণ কি ছিল? চলুন অপশনগুলো দেখি। ক, জিনদের জন্য শক্তি প্রদর্শনের জন্য। খ, রাজকীয় বিলাস এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য। গ, বিপুল মানুষের জন্য একসাথে রান্না করা। ঘ, ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করে রাখার উদ্দেশ্যে। যে আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করার জন্য। ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করার উদ্দেশ্যে লক করলাম। সিস্টেম বলছে ইয়ামালু আলা দাউদ। আনসার ছিল বিপুল মানুষের জন্য একসাথে রান্না করা। উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি কাছাকাছি প্রায় গিয়েছিলেন, আমরা এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিলাম, বাট ইউ হ্যাভ শিফটেড ইউর ফোকাস। নেক্সট সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট। আপনি জানেন এই সেগমেন্টে র্যাপিড সেগমেন্ট, আপনি কিন্তু নম্বর তুলে নিতে পারবেন চাইলেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট প্লিজ। সাবার রানী বিলকিস এবং তার প্রজারা কিসের পূজা করত? অপশনস: ক, আগুন। খ, সূর্য। গ, মাটি। ঘ, মূর্তি। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূর্য। সূর্য রাইট আনসার। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিচের কোন সম্বোধনটি সঠিক? ক, মা আমিনা। খ, মা ফাতেমা। গ, মা আয়েশা। ঘ, সবগুলোই ঠিক। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, মা আয়েশা। মা আয়েশা, মাশাআল্লাহ, মুবারক। কিন্তু আমরা বলি মা ফাতেমা। মা ফাতেমা এই পরিভাষাটি অ্যাবসলিউটলি রং, অতএব এটা বলা যাবে না। মাশাআল্লাহ, অসাধারণ, বিউটিফুল। পরের প্রশ্ন। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করেন কেবলমাত্র কারা? ক, জ্ঞানীরা। খ, ধৈর্যশীলরা। গ, বিনয়ীরা। ঘ, বিজ্ঞানীরা। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, বিনয়ীরা। অপশন গ, বিনয়ীরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ও আলেমরা আল্লাহকে ভয় করেন। উত্তরটি রং। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীদের রক্ষা করেছিলেন এক বৃদ্ধা ছাড়া। সে বৃদ্ধাকে? আসুন অপশনগুলো দেখি। ক, তার স্ত্রী। খ, তার বোন। গ, তার মা। ঘ, এক অবাধ্য উম্মত। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, এক অবাধ্য উম্মত। অপশন ক মূলত ইল্লা আজুজান ফিল গাবিরিন, তার স্ত্রী। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। কোন নবী অনন্য সাম্রাজ্য প্রার্থনা করেছিলেন যা আর কাউকে না দেয়া হয়? অপশনস: ক, ইউসুফ আলাইহিস সালাম। খ, দাউদ আলাইহিস সালাম। গ, সুলাইমান আলাইহিস সালাম। ঘ, যুলকারনাইন আলাইহিস সালাম। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাইট আনসার। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে আমাকে এমন রাজত্ব দেন লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। বাদি। মাশাআল্লাহ, মুবারক।